নমস্কার সবাইকে আবারও ওয়েলকাম আমার চ্যানেল এক্সপ্লোর উইথ নীলাঞ্জনে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমরা আবারও সেই নলহাটির একটি খুবই পুণ্যভূমি অর্থাৎ একটি সতীপীঠ সেখানে আমরা বেরোচ্ছি। সেই সতীপীঠটির নাম হলো নলাটেশ্বরী। এই নলাটেশ্বরী নাম হতেই এই স্টেশনের নাম নলহাটি। চলুন একটু বেরিয়ে দেখা যাক নলাটেশ্বরী। যেরকমটি এক্ষুনি বললাম যে নলাটি নামটি এসেছে এই সতীপীঠ হতেই, অর্থাৎ নলাটেশ্বরী। এখানে মায়ের নলা পড়েছিল, অর্থাৎ সেই সতীর ৫১ পীঠের এক পীঠ, অর্থাৎ সেই এক অঙ্গ নলা, সেই হতেই নাম নলাটেশ্বরী। এই মন্দিরটি একটি উঁচু একটি আকৃতির ওপরে মন্দিরটি স্থিত, যেখানে মায়ের সেই অঙ্গটি পড়ে আছেন। হয়তো আপনারা এই মন্দিরটিকে দেখতে পাচ্ছেন। এই মন্দিরটি স্টেশন হতে খুব বেশি দূরে নয়, অর্থাৎ শুধুমাত্র ১০ মিনিটের দূরত্বে। এই মন্দির দর্শন করেই আমরা সোজা বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরে রামপুরহাট। আর রামপুরহাট হতেই আমরা একটু ব্রেকফাস্ট করে আমরা সোজা চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, অর্থাৎ সাঁইথিয়া। চলুন বেরিয়ে পড়ি। আপনারা যেরকম ভিডিওতে দেখলেন, ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি সাঁইথিয়াতে। সাঁইথিয়াতে মা নন্দিকেশ্বরী আছেন। এখানে মায়ের ব্যাপারে জেনে নেব তার এক সেবায়েত থেকে। সেটি আমরা ইতিমধ্যেই কিছুক্ষণ পরে আমরা ভিডিওতে দেখব। মায়ের মন্দির কমপ্লেক্সে বৃহৎ মাপের একটি কাজ চলছিল। আশা করি ১-২ বছরের মধ্যে মায়ের পুরো মন্দিরটি তৈরি হয়ে উঠবে। আর ওইটি খুবই একটি জনপ্রিয় একটি সতীপীঠ। আর সব থেকে যেটা খুব ভালো ব্যাপার, সেটা হচ্ছে স্টেশনের একেবারেই কাছে হচ্ছে আমাদের এই মায়ের মন্দিরটা। স্টেশনের ফ্লাইওভার হতে নামতেই আমরা চলে গেছিলাম মায়ের মন্দিরে। সম্ভবত ২ থেকে ৩ মিনিট লেগেছিল আমাদের স্টেশন থেকে মায়ের মন্দিরে পৌঁছাতে। মায়ের মন্দিরটি পূর্ব একটি জায়গা, একটি বট গাছের নিচে মায়ের সেই অঙ্গটি পড়েছিল। আর মায়ের মন্দিরের ঠিক পার্শ্ববর্তী একটি স্থানেই আছেন মায়ের ভৈরব। চলুন একটু ঘুরে দেখি।
আপনাদেরকে যদিও বা একটা ক্ষমা জানানো উচিত ছিল আমার অবশ্যই ভিডিওর প্রথমেই, যাই হোক তখন জানানো হয়নি। আসলে আমি হয়তো এই ভিডিওটা দেবো বলে অনেকদিন আগের থেকে আপনাদের জানিয়ে দিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার আগের যে ভিডিওগুলো হয়তো দেখেছেন সম্ভবত ওর অডিও কোয়ালিটিটা অতটা ভালো নয়। তো তার জন্য আমি একটা মাইক্রোফোন কিনলাম, যার থ্রুতে আমি সব রেকর্ডিং করছি। ডিজিটেক কোম্পানির আমি কিনলাম। তা যাই হোক, ওইটা আসতে একটু দেরি লেগে গেল, প্রায় 10 দিনের মতো আমার ডেলিভারি হলো, সময়টা লেগে গেল প্রায়। তা আজকেই পেয়েছি দুপুরবেলায়, আর আজই সন্ধ্যেবেলা আমি রেকর্ডিং করতে বসে গেছি, এডিটিং করছি। আশা করি আজকের মধ্যে আমি এটা ইউটিউবে আপলোডও করে দিতে পারবো। অবশ্যই আমার সঙ্গে থাকবেন, রাগারাগি করবেন না আমার সঙ্গে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করতে ভুলবেন না। আমরা পৌঁছে গেছি সাঁইথিয়াতে মা নন্দিকেশ্বরে পৌঁছেছি। আর এইটি 51 পীঠের একটি পীঠ। আমাদের সামনে এখন তারই এক সেবায়ত আছেন আমাদের মধ্যে উপস্থিত। উনি মায়ের দীর্ঘকাল ধরে সেবা করছেন। ওনাকে একটু জিজ্ঞাসা করিনি মায়ের ব্যাপারে, উনি আমাদের কিছু একটু বলবেন। মায়ের এখানে পড়ছিল কণ্ঠের হার, মায়ের কলার বোন, মায়ের নাম দেবী নন্দিনী, নন্দিকেশ্বর ভৈরব। মায়ের এই বটবৃক্ষের নিচে মায়ের কণ্ঠের হার পড়েছিল এবং কলার বোন এই অস্থিটা। মায়ের সকালে সন্ধ্যা আরতি এবং 8টায় নিত্য পুজো এবং বেলা 12টায় মায়ের অন্নের ভোগ দেওয়া হয় এবং সন্ধ্যে আরতি, শীতল আরতি মায়ের দেওয়া হয়। ভৈরব নন্দিকেশ্বর, দেবী নন্দিনী, নন্দিকেশ্বর ভৈরব। ধন্যবাদ আর আপনাকে প্রণাম। স্টেশনটি দেখে হয়তো চিনতে পারছেন, সেই জনপ্রিয় রবি ঠাকুরের দেশ শান্তিনিকেতনে পৌঁছে গেছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন এবার ছিল আমাদের কঙ্কালীতলা। মাঝপথে আমরা করে নিয়েছিলাম একটি খুব সুন্দর জায়গায় লাঞ্চ, সত্যি অপূর্ব। চলুন দেখে ফেলি। অপূর্ব একটা জায়গায় খেতে এসেছি। আজকে খুবই টায়ার্ড, আজকে সারাদিন সকাল থেকে এক্সট্রিম কাজের চাপ গেছে। আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে আমাদের প্ল্যানিংয়ের কিছুটাই আমাদের প্ল্যানিংয়ের মতো চলেনি। আর ট্রেনের আর কি বলবো, মানে ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিসেস ওয়ার্স্ট। লাইক মানে কিছুদিন আগেই বলেছিলাম ফার্স্ট গ্রুপে বসে যে খুবই ভালো আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু আজকে আবার বলছি এই লোকাল ট্রেনে বসে তো আমার বাবা আজকে বিশাল একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। ট্রেনে একেবারে টাইমে নেই, আমরা কিছুই প্ল্যানিংয়ের মতো করতে পারিনি, কিন্তু যাই হোক মায়ের কৃপায় সব কিছু আজকে ঠিকঠাক হতে পেরেছে। আপাতত এখন খুব সুন্দর একটা জায়গায় খেতে এসেছি কঙ্কালীতলার পথেই। তা একটু হোটেলের পরিবেশটা একটু যদি দেখানো যায়। আপনাদের পরবর্তীকালে যা আমাদের আজকে পুরো ট্যুরে হয়েছে, খুব কম সময়ে আমি ভিডিও রেকর্ড করতে পেরেছি, সব কিছুই জানানো হবে। খুব টায়ার্ড, এক্সট্রিমলি টায়ার্ড। বাড়িতে গিয়ে এখন শুধু ঘুমাতে চাই। আর একটু শুধু বেঁচে আছে কঙ্কালীতলা, তারপরে বিশ্বভারতী, তারপরে আজকের মতো এখানে আমাদের এক্সপ্লোরার নীলাঞ্জনের সঙ্গে আমাদের ট্রাভেল অ্যান্ড ট্যুর শেষ হবে। হোপসো কিছুক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা জানেনই যে কর্মসূত্রে আমি তো পশ্চিমবঙ্গতে থাকি না, পশ্চিমবঙ্গের বাইরে, অর্থাৎ আপাতত তো উড়িষ্যাতে আছি, ঠিক আছে। তা অনেকদিন পরে সেই বাঙালি রান্না খেলাম, সত্যি অপূর্ব এক্সপিরিয়েন্স। এত ভালো রান্না সত্যি অনেকদিন পরে খেলাম। আমি সবাইকে সাজেস্ট করব, আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি হোটেলটির নাম। বোলপুরে আসলে এটা মাস্ট ভিজিট একটা।
আমি এটা কোনো রকমের আমি তাদের মানে বাহবা দিচ্ছি না, কিন্তু সত্যি তাদের খাবার, তাদের আতিথেয়তা আর সেই প্রাইস রেঞ্জ, সব থেকে বড় কথা সেটা একেবারেই মানে মার্জিত, বুঝতে পারছেন? তা যাই হোক, এরপরে আমরা একটা টোটো যেটি আমরা ভাড়া করেছিলাম বোলপুর স্টেশন হতে, সেই টোটোটি ধরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের নেক্সট সতীপীঠ, আজকের শেষ ডেস্টিনেশন, অর্থাৎ কঙ্কালীতলা। কঙ্কালীতলা, মায়ের পড়েছিল কঙ্কাল, সেই হতেই নাম কঙ্কালীতলা। কঙ্কালীতলার মন্দিরের সাইডেই অবস্থিত আছে সেই একটি পুকুর, গেলেই সবাই এটা দেখতে পারেন। সেই পুকুরেই আছে নাকি মায়ের সেই অঙ্গ, সেটি বেশ কিছু বছর পর পর একটি বিশেষ তিথিতে মায়ের সেই কঙ্কালটি বের করা হয়। আর মায়ের যে ভৈরব, সেটি হচ্ছে মায়ের মন্দিরের ক্যাম্পাসের জাস্ট বাইরে একটি বড় শিব মন্দির আছে, সেটি অবশ্যই নয়, তার পিছনে একটি ছোট মন্দির, সেখানে আছে মায়ের ভৈরব। চলুন দেখে ফেলি। এই ছবিতে যাকে দেখছেন ইনি মায়ের ভৈরব। মায়ের ভৈরবকে দর্শন করার পরেই আমরা টোটোতে চড়ে সোজা বেরিয়ে পড়েছিলাম আমাদের বোলপুর স্টেশনের দিকে। সেখান থেকেই আমাদের যাত্রা শেষ করে আমরা পৌঁছে যেতাম আমাদের বাড়িতে। তা যাই হোক, বোলপুর স্টেশনে নামার পরেই শান্তিনিকেতনে কেন নাকি ঘোরা হয়নি, তাই ইচ্ছা ছিল কিছু কেনার, কেন নাকি পরের দিনই ছিল আমার বাবা মায়ের অ্যানিভার্সারি। তো আমি বোলপুর স্টেশনের কাছে সুন্দর দোকান ছিল যেখানে হ্যান্ডিক্রাফটের জিনিস পাওয়া যাচ্ছিল, সেখান থেকেই প্রায় 4-5 টাকা কিনলাম। কেনার পরেই দৌড়াতে দৌড়াতে আমরা ট্রেন ধরলাম। যাই হোক, ট্রেন ধরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশন, অর্থাৎ আমাদের বাড়ি। আর এই হচ্ছে আমাদের আজকের জার্নি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছিল। আর এরকম আরও জার্নি পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে সবসময় জুড়ে থাকবেন। আর আমি আবারও বলছি, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর টু নীলাঞ্জন। থ্যাংক ইউ।